রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেব ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওহীর লেখক হিসেবে দায়িত্ব পালন করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয় ও দুনিয়াবী মেধায় পারদর্শী ছিলেন। তিনি জ্ঞান, রাজনীতি ও শাসনতন্ত্রে সুদক্ষ ছিলেন। তার আমলে ইসলামী সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছিলেন, যা তিরমিজি শরীফের 384 নং হাদিসে বর্ণিত। আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, অর্থাৎ হে আল্লাহ, তাকে হেদায়েতপ্রাপ্ত ও হেদায়েতের মাধ্যম বানিয়ে দাও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ইসলামী রাষ্ট্র শাসন করেন। প্রথমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে শাম, সিরিয়ার গভর্নর নিযুক্ত হন। পরে খেলাফতে মুআবিয়া নামে প্রায় 20 বছর মুসলিম উম্মার নেতৃত্ব দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সন্ধির মাধ্যমে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটান। এটি ছিল আমুল জামাআহ, অর্থাৎ ঐক্যের বছর। তিনি মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইতিহাসে প্রথম নৌসেনা গঠন করেন। ভূমধ্যসাগরে ইসলামী আধিপত্য বিস্তারের ব্যবস্থা করেন। বিচক্ষণ ও ধৈর্যশীল শাসক হিসেবে ইতিহাস সাক্ষী দেয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু।